হাউলি ইউনিয়নের সংগ্রামী ছাত্র দলের সভাপতি শ্রেয়ের ছোট ভাই বাবুকে আজকে হাউলি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এই হাউলি ৫ নম্বর ওয়ার্ড দুধপাতিলার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা সকলকে চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম সালাম ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাইরা, আপনাদের এই জায়গাতেই আমি বিগত 23 সালে মেবি আপনাদের এখানে প্রোগ্রাম করে গেছি। এই বোর্ডতলায় ছাত্র দলের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রাম এখানে করে গেছি। তখন আমাদের সংখ্যা খুবই কম ছিল, তবে আজকে আপনাদের উপস্থিতি দেখে আমাদের মনটা ভরে গেছে। আপনাদের স্বতঃস্ফূর্ত যে উপস্থিতি, ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনাদের এই রাত জেগে বসে থাকা দেখে আমাদের মনটা ভরে গেছে। আর কিছুক্ষণের ভিতরেই আপনাদের মধ্যমণি, এই অনুষ্ঠানের মধ্যমণি চুয়াডাঙ্গা 2 আসনের আপামর জনতার নেতা, 2 আসনের উপকার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী ও বিপ্লবী সভাপতি, বিজিএম এর সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান খান অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের এখানে উপস্থিত হবে। সংগ্রামী ভাইরা, আপনাদের উদ্দেশ্য, আমি ছোট মানুষ, বেশি কিছু বলতে চাই না, সংক্ষিপ্ত একটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করছি। আজকে ভাওতাবাজি একটি দল আপনাদের মাঝে এসে বিভিন্নভাবে মানুষকে বোকা বানানোর জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছে, ভুয়া প্রতিশ্রুতি, আপনারা নাকি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, এটি সম্পূর্ণ ভাওতাবাজি। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে পাবেনই না, বরং আপনারা চরমভাবে এই মাসুল দেওয়া লাগবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। আর ধানের শীষে যদি আপনারা ভোট দেন, আপনারা বাংলাদেশের নাগরিক। আপনাদের যে নাগরিক অধিকার আছে, আপনাদের সেই নাগরিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের হৃদয়ের স্পন্দন, ইনশাআল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি সহ সকলকে নিয়ে আপনাদের সাথে নিয়ে যে কাজ করতে যাচ্ছে, এই 31 দফা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, তবে আপনাদের নাগরিক অধিকার নিশ্চিত হবে। ধানের শীষে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন না, কিন্তু আপনি রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনার যে অধিকার, সেই অধিকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। আপনারা কোন রকম বিভ্রান্তি হবেন না। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, মানুষের উন্নয়নের স্বার্থে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে বাংলাদেশের সত্যিকারের মানুষের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ওই ধোঁকাবাজি, ভাওতাবাজি করে ভোট নিয়ে মানুষের মাঝে আপনারা যে অপপ্রচার চালাচ্ছেন, বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর বোকা নেই। ওই ফ্যাসিস্ট হাসিনার রসায়নালে পড়ে মানুষ বহুত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। এখন আর মানুষ কোনো বোকা নেই। তারা আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করেছে এই ভোটের অধিকারের জন্য। আপনাদের এই ভোটের অধিকারের জন্য আমাদের অনেক সহযোদ্ধারা জীবন দান করেছে, অনেক সহযোদ্ধারা পঙ্গু হয়েছে, অনেক মামলা হামলার শিকার হয়েছে।
তবুও ওই হাসিনার ভয়ে আমাদের ছাত্রদলের একটি নেতা কর্মী ঘরে ফিরে যায়নি। যতক্ষণ পর্যন্ত ওই হাসিনাকে বিদায় না করতে পেরেছে ততক্ষণ পর্যন্ত ছাত্রদল, যুবদল, বিএনপির কোন নেতা কর্মী মাঠ ছেড়ে যায়নি। এখনো আমরা একটি শপথ করতে চাই, সবাইকে সাথে নিয়ে আগামী দিনে এই জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে আমরা ওই সংসদে বাবু খানকে পাঠিয়ে চুয়াডাঙ্গা 2 আসনের উন্নয়নের সাথী হব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। হ্যালো।